বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষকের কথা নতুন পর্বে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা অবস্থান করছি একটি হাইব্রিড জাতের পটলের জমিতে। এই পটলকে ঘিরে কৃষকরা ব্যাপক একটি স্বপ্ন দেখছেন। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি, আমাদের চারিপাশে শুধু পটলের ক্ষেত। প্রায় বিঘা বিশেক মতো এখানে শুধু পটলের চাষই করেছেন আমাদের কৃষক ভাইয়েরা। তো আজকে আমরা জানবো এই পটলের চাষ পদ্ধতি এবং এখানে এই পটল চাষ করতে এসে আমাদের কৃষক ভাইয়েরা কি কি ধরনের রোগবালাই ফেস করছেন এবং এর কি কি দমন ব্যবস্থা নিচ্ছেন, এছাড়াও বাণিজ্যিকভাবে কতটা লাভবান হচ্ছেন, এই সম্পূর্ণ টুকিটাকি আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। আমি মাহমুদুল হাসান। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই পটল চাষের দারুণ তথ্যচিত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি ভাই। তো ভাই, আপনার এই পটলের জমিতে আমরা আসলাম। তো মাশাআল্লাহ আমরা সম্পূর্ণ পরিদর্শন করলাম। প্রত্যেকটা ডুগায় ডুগায় আপনার ফুল এবং ফল, ছোট বড় মাঝারি সব ধরনের ফুল আছে, ফল আছে। তো আপনি এই পটল চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন ভাই? এই পটল চাষ প্রথম বড় ভাই বাগাররা করে, তারপরে দিকে আমিও করা শুরু করলাম। পর্যায়ক্রমে হ্যাঁ, মাঠে আমাদের মাঠে হয় ভালো। যে আপনাদের মাঠে আমরা ঘুরলাম, তো আপনাদের এই মাঠে প্রায় 20 বিঘার উপরে পটল চাষ আছে। হ্যাঁ, পটল চাষ বেশি এখন আমাদের নাকি? বেশি। তো পটল চাষের উপরে আপনাদের যে একটা আস্থা, তো সেটা কিন্তু আপনাদের এখানে এসে আমরা দেখতে পারলাম বা বুঝতে পারলাম। আমাদের ভালো ভরসা এরপরে। এরপরে ভরসা। এখান থেকে আপনি কি কি করেছেন ভাই, বলেন তো একটু। এখান থেকে ধরেন সংসার চালা বিভিন্ন সব খরচই আনতেই চলছে এখন। পটলের উপর পটলের উপরই চলছে, তাছাড়া বাড়তি কোনো ইনকাম নেই। পটল চাষ করে চলছে সব। তার মানে এই আপনার আশা ভরসা এবং যে চলার পথ এবং যে ইনকামের যে সোর্সটা, সেটা কিন্তু আমরা বলতে চলি যে পটল চাষের উপরে, নাকি? হ্যাঁ। তো যাই হোক, পটল চাষের করছেন আপনি কত বছর ধরে? তা তো আর আমি হিসেব নেই, বেশ কয়েক বছর ধরেই করছি। আচ্ছা, আপনার এই পটলের জাতটা কি? হাইব্রিড জাত। হাইব্রিড জাত। আচ্ছা, আপনি কতটুকু এরিয়া নিয়ে পটল চাষ করেছেন? আমি 22 কাঠা করেছি। 22 কাঠা। এটা কি আপনি শুরু থেকে 22 কাঠা করলেন? হ্যাঁ, প্রথম থেকে নতুন 22 কাঠাই লাগানো। প্রথম থেকে 22। আচ্ছা, চারাটা সংগ্রহ করলেন কিভাবে? ওই আগের বছরের লতা ছিল, ওইটা নিয়ে এসে লাগাইছি। মানে অন্যদের কাছ থেকে নিয়ে আসছেন? না, আমারই ছিল আগে। আপনারই ছিল? তারপরে এই জাত নিয়েছি আমার ভাইয়ের কাছ থেকে। এই ভাইয়ের কাছ থেকে এই জাতটা নিয়ে আবার লাগাই। এই জাতটা নিয়েছেন, এটা সুবিধা কি একটু বলেন তো? এই জাত ভালো, পটল বড় হয়, ধরো ভালো, খারাপ না। হ্যাঁ জি, আমরা দেখতে পাচ্ছি যে একটু দেখাই আপনার দর্শকদের যে প্রত্যেকটা ডুগাতেই কিন্তু শুধু পটল আর পটল। হ্যাঁ, একেবারে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু পটল, এবং ছোট বড় মাঝারি সবই কিন্তু আমরা আছে দেখতে পাচ্ছি। তো এটার বাজার মূল্য কেমন ভাই? বাজার এখন 2200-2300 টাকা মন। 2200-2300 টাকা মন, মানে একদিন এক এক রকম হয়। আচ্ছা, আপনি এই 1 বিঘা জমি থেকে সপ্তাহে কতবার পটল হারভেস্ট করেন? এখন ধরেন নতুন তুলা ধরেছি, তো এখন একবার করে, পরে 2বারও তোলা যাবে 22 কাঠা ভুইতে। আপনার এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার যে গাছের ফলন তো অনেক ভালো। এই পর্যায়ে আপনি কেমন তুলছেন? এই পর্যায়ে এখন ধরেন 7-8 মন করে হচ্ছে, 6 মন 7 মন 8 মন এরকম হচ্ছে। সপ্তাহে কয়বার হারভেস্ট করেন? এখন একবারই করি। একবার হারভেস্ট করেন। 1 বিঘা জমি থেকে 7 থেকে 8 মন আপনি পটল হারভেস্ট করছেন এবং দাম পাচ্ছেন বাজারে 2000 টাকা মন। তার মানে সপ্তাহে 14000 টাকা আপনার এই পটলের জমি থেকে আসছে। 12-13 হাজার টাকা ফেলে দিলে হয় সবকিছু বাচ্চা দিয়ে। হ্যাঁ, এখন হচ্ছে। আচ্ছা, সর্বোপরি আপনি এই পটল চাষ করতে এসে পটলের কি কি রোগবালাই ফেস করছেন? এই রোগ হয় এই পটলে এখন মারে হুল। এই পটল হুল মেরে আটা গুড়ায় লাল করে ফেলবে, ওইটা ঠেকাইতে হবে। পুরুলি ভাইরাস ঠেকাইতে হবে। এই দুইটাই এর রোগ? হ্যাঁ। না এছাড়া আর কিছু? এছাড়া আরো এই দেখাছে লাল মাকড় টাকড় লাগে সব পাতা, এই যে এরকম নাকি? হ্যাঁ, এটা মাকড় আক্রমণ না, এটা পুড়ে গেছে, মাকড় থাকে তলে, যে পাতা আর ফুল মূল সব চুষে ফেলে। এই যেটা এই একটা। আচ্ছা, তাহলে এই যে আপনি যে রোগবালাই গুলো বলছেন যে হুল মারা বা মাকড়ের আক্রমণ বা কুরুলের যে ভাব, তো এইগুলো আপনার দমন ব্যবস্থা বা প্রতিরোধ ব্যবস্থা আপনি কি কি ব্যবহার করছেন? এর ওষুধ ব্যবহার করতে আর ভিটামিন স্প্রে করলে পটল বড় বড় হয়। ভূতি অতিরিক্ত শক্তি থাকলে এগুলো আস্তে আস্তে কেটে যায়। আচ্ছা, আর এখন তো আমরা চৈত মাসে, এখন যে পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে তাপদাহ, তো এর সেচ ব্যবস্থাটা কি করছেন? তাপে আপনার এখন সপ্তাহে সেচ দেওয়া লাগবে। সপ্তাহে কি প্রত্যেক সপ্তাহে একদিন করে? একদিন করে দিলে সবচেয়ে ভালো হবে। সবচেয়ে ভালো হবে। এক কথা, মাটি শুকিয়ে গেলে সেচ দিতে হবে। মাটি শুকিয়ে গেলেই সেচ দিতে হবে। আচ্ছা, এছাড়াও আপনি এই মাটিতে কি কি সার ব্যবহার করেন? বাংলা ফসফেট দেওয়া হয়, মরক্কো দেওয়া হয়, পটাশ, ইউরিয়া এগুলো দেওয়া হয়। এটা কতদিন পর পর দেন? সেচ দিলেই মনে করেন কম বেশ দেওয়াই পড়ে। মানে সেচের পর পরে দিতে হয় না আগে দিতে হয়? ওই আগে দিয়েও সেচ দেওয়া যায়, আবার দিয়েও সেচ দেওয়া যায়।
আপনি কোনটা করেন, কোনটা করলে ভালো হয়? আমি এবার আছে আগে সার বুনে পরে সেচ দিয়েছি। আগে সার বুনে পরে সেচ সেচ দিন, দিই। তাহলে গাছের গ্রোথটা ভালো থাকে হ্যাঁ। নাকি? হুম। এবং ফলের একবারে আকারটা বড় হয়। সারটা গলতি গলতি চলে যাবে, গলতি গলতি চলে যাবে, গাছে ভালোভাবে কাজ করবে ভালো। সমন্বয়ভাবে খাইতে পারবে আর কি, হুম। শোষণ করতে পারবে, এটাই তো নাকি? হুম, তো সবকিছু মিলাই আপনি পটল চাষ করে তো একজন সফল চাষী নাকি? ইনশাল্লাহ। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলেন যে এই পটল চাষ করতে হলে সর্বোপরি কোন বিষয়গুলো বেশি খেয়াল রাখতে হবে? সর্বোপরি প্রথম লতা ভালো দেখে লাগাতে হবে, ভালো জাত এক কথায়। ভালো জাত। কোন জাত একটু নাম উল্লেখ করে বলেন। হাইব্রিড, আমরা হাইব্রিড জাত লাগাই, এটাই ভালো বর্তমান আমাদের কাছে। লতাটা হাইব্রিড সংগ্রহ করবে, হ্যাঁ, তারপরে ভালোভাবে বেরোবে, বেরোলে ওইটা খুব যত্ন করতে হবে। যত্ন করলে আস্তে আস্তে ইনশাল্লাহ ওতে ধরা ধরবে। ধরবে, ধরা ধরবে। তাহলে এখান থেকে হুম। ঠিক আছে। আমরা এই ভাইয়ের সাথে, রুবেল ভাইয়ের সাথে কথা বলার পরে এই পটল চাষ সম্পর্কে যে তথ্যগুলো জানলাম, যে পটল চাষের সর্বোপরি রোগবালাই হয়ে থাকে যে হুল মারা পোকার আক্রমণ এবং লাল মাকড় এবং কুড়েলে ভাব। তো আপনি যদি এই পটল চাষ করতে এসে এই রোগবালাইগুলো প্রতিরোধ করতে পারেন, তাহলে আপনারা এখান থেকে একটি ভালো অঙ্কের বেনিফিট পাবেন এবং সপ্তাহে 1 বিঘা জমি থেকে প্রায় 14-15 হাজার টাকার ফল হারভেস্ট করা সম্ভব, আমরা আমাদের রুবেল ভাইয়ের কাছ থেকে জানতে পারছি। এবং ভালো হলে দেখা যাচ্ছে 20,000 টাকার ফলও আপনি হারভেস্ট করতে পারবেন। এবং এই চাষটি একটি দীর্ঘমেয়াদী চাষ। আপনি ইচ্ছা করলে 1 বছরে প্রথমে লাগায়ে দেখা যাচ্ছে সারা বছরই কিন্তু আপনি এই পটল হারভেস্ট করতে পারবেন। তো সর্বোপরি এটি একটি লাভজনক চাষ। আপনারা যারা এই পটল চাষ করতে চান, হাইব্রিড জাতের এই পটল চাষ করতে পারেন, তাহলে এখান থেকে অধিক লাভবান হবেন। তো আজকে এ পর্যন্তই। রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে কৃষকের কথার আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।